বাংলাদেশের শোবিজ আর সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় রাজার মুকুট কার মাথায় থাকে? প্রশ্নটা যদি আজ থেকে কিছুদিন আগেও কাউকে করা হতো তবে উত্তরটা চোখ বন্ধ করে বলা হতো সাকিব আল হাসান, বিশ্ব সেরা অলরাউন্ডার যার ব্যাটের ছক্কায় যেমন গ্যালারি কেঁপে ওঠে, তেমনি সোশ্যাল মিডিয়ায় যার অনুসারীর সংখ্যা দেখে চোখ ছানা বড়া হয়ে যায় অনেকেরই। কিন্তু খেলায় যেমন শেষ বলে 6 মেরে ম্যাচ ঘুরিয়ে দেওয়া যায়, ডিজিটাল দুনিয়ায় রাজনীতিতেও কি ঠিক তেমনই কোনো অলৌকিক অভ্যুত্থান সম্ভব? হ্যাঁ, ঠিক তাই ঘটেছে। 22 গজের অলরাউন্ডারকে টেক্কা দিয়ে কোটি মানুষের ফেসবুক স্ক্রিনের একচ্ছত্র সম্রাজ্ঞী এখন অন্য কেউ। তিনি কোনো ক্রিকেটার নন, এমনকি সাম্প্রতিক সময়ে মাঠ কাঁপানো হিট ছবির কোনো নায়িকাও নন। তিনি এমন এক নারী যাকে নিয়ে সমালোচনা যখন তুঙ্গে ওঠে, বিতর্ক যখন পিছু ছাড়তে চায় না, ঠিক তখনই তিনি এক মিঠে রোদের ছোঁয়া দিয়ে গোটা নেট দুনিয়ায় নিজের হাতের মুঠোয় নিয়ে আসেন। তিনি আর কেউ নন, চিত্রনায়িকা পরিমণি। সাত সকালে পোস্ট করা মাত্র 3টি ক্লোজ আপ ছবি, হাতে আলতো মেহেদির নকশা, শান্ত মুখমণ্ডলে সকালের মিষ্টি রোদ, আর ক্যাপশনে কেবল একটা শব্দ, সানশাইন। আর তাতে কেঁপে উঠল ফেসবুকের অ্যালগোরিদম। কিভাবে একজন অভিনেত্রী যিনি সিনেমায় প্রায় অনিয়মিত, তিনি কিভাবে ক্রিকেট বিশ্বের মহাতারকা সাকিব আল হাসানকে 10 লাখ অনুসারীর ব্যবধানে পেছনে ফেলে দিলেন? এটা কি শুধুই রূপের জাদু, নাকি এর পেছনে রয়েছে কোনো সুসংগঠিত সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি? আর সেই ছবিগুলোতে ভক্তদের চোখ আটকে যাওয়া রহস্যময় মেহেদির পেছনে মানুষটাই বা কে? পুরো বিষয়টি জানতে এবং পরিমণির এই অলৌকিক সোশ্যাল মিডিয়া সাম্রাজ্যের পেছনে গোপন হিসাব নিকাশ বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি পরিমণির এই শীর্ষস্থান অর্জনের আসল রহস্য। ঘটনার সূত্রপাত খুব সাধারণ এক সকালে। সাধারণ মানুষ যখন কর্মব্যস্ত দিনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ফেসবুক পেজে ভেসে উঠল 3টি ছবি। খুব বেশি আড়ম্বর নেই কোনো ঝাঁকজমকপূর্ণ কস্টিউম বা মেক আপের মেলা। কমলা আর খয়েরি রঙের প্রিন্টের একটি অত্যন্ত সাধারণ পোশাকে দেখা গেল পরিমণিকে, কিন্তু ছবিগুলোর গভীরতা ছিল অন্য জায়গায়। ছবির প্রতিটি ফ্রেমে যেন মিশে ছিল এক অদ্ভুত শান্তি, যে পরিমণিকে আমরা সবসময় ঝড়ো হাওয়ার মতো দেখি, রাজপথ কিংবা আদালতের আঙিনায় যার নাম উত্তাপ ছড়ায়, সে পরিমণি এই ছবিগুলোতে একদম শান্ত, নীরব, নিভৃত এক সত্তা। তার মুখের শান্ত অভিব্যক্তি, আধবোঝা চোখ আর মুখের উপর পড়ে থাকা ভোরের স্নিগ্ধ রোদ, সব মিলিয়ে ভক্তরা যেন এক অপার্থিব রূপের ছোঁয়া পেলেন। কিন্তু ছবিগুলোর আসল আকর্ষণ লুকিয়েছিল অন্য এক জায়গায়। পরিমণির হাতের দিকে তাকাতে চোখ আটকে গেল সবার। তার দুহাতে আঁকা অত্যন্ত নান্দনিক ও নিখুঁত মেহেদির নকশা। একজন মানুষের ভেতরে রূপ যখন বাইরে ক্যানভাসে ফুটে ওঠে, ঠিক তেমনই এক মুহূর্ত ফ্রেম বন্দী হয়েছেন সেখানে। ক্যাপশন দিয়েছেন অতি সংক্ষিপ্ত, সানশাইন। ছবিগুলো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া ঝড় উঠল। মুহূর্তের মধ্যে হাজার হাজার শেয়ার, লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেল। কিন্তু কেন সাধারণ 3টি ছবি এত বড় আলোড়ন সৃষ্টি করলো? দর্শকদের মন্তব্যের ঘরে চোখ রাখলে বোঝা যায়, মানুষের কৌতূহল কিন্তু শুধু রূপের প্রশংসাতে আটকে থাকেনি। পরিমণির মুখের সে রহস্যময় শান্ত ভাব আর আধবোঝা চোখ দেখে অনেকে প্রশ্ন তুলতে শুরু করলেন, এ প্রশান্ত থেকে শুধু রোদের উষ্ণতা, নাকি অন্য কোনো ভালোবাসার সুবাস পাচ্ছেন তিনি? সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো, হাতে এত সুন্দর মেহেদি কে পরিয়ে দিল? কে সে পেছনের মানুষ যার স্পর্শে পরিমণির হাতে এই আলপনা ফুটলো? পরিমণি কিন্তু এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর দেননি, আর এই উত্তর না দেওয়াটাই তৈরি করেছে এক বিশাল সাসপেন্স। এই গোপনীয় এ রহস্য ধরে রাখার নামে কি তবে পরিমণির ডিজিটাল জাদুকরি? ছবি কিংবা রূপের আলোচনা তো গেল এক পাশে, কিন্তু আসল খেলাটা শুরু হলো ডাটা বা তথ্যর দুনিয়ায়। আপনারা কি জানেন বাংলাদেশের ডিজিটাল ইতিহাসে এই মুহূর্তটি কতটা ঐতিহাসিক? চলুন একটু পেছনের ইতিহাস যাওয়া যাক। গত কয়েক বছর ধরে বাংলাদেশের তারকাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান, যার আন্তর্জাতিক পরিচিতি, খেলার মাঠের অলরাউন্ড পারফরমেন্স আর গ্লোবাল ব্র্যান্ড ভ্যালু তাকে নিয়ে গেছিল এক অন্য উচ্চতায়। বছর 3 আগের কথা, হঠাৎ করে দেখা গেল সাকিবের ঠিক পেছনে ধাওয়া করছেন পরিমণি। তাদের ফলোয়ার সংখ্যার মধ্যে ইঁদুর দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তবে 2023 সালে আগস্টের দিকে সাকিব আবার নিজের অবস্থান শক্ত করেন এবং পরিমণিকে অনেকটাই পেছনে ফেলে শীর্ষস্থান ধরে রাখেন। তখন অনেকে ভেবেছিল একজন চলচ্চিত্র তারকা, তাও আবার যিনি ব্যক্তিগত জীবনে নানান বিতর্ক আর আইনি ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন, তার পক্ষে সাকিব আল হাসানের মতো বিশ্বমানের অ্যাথলেটকে টপকে যাওয়ার হয়তো আর সম্ভব হবে না। কিন্তু গল্পের টুইস্ট এলো 2024-25 সালের পর থেকে। সাম্প্রতিক সময়ে পরিসংখ্যান সবাইকে চমকে দিয়েছে। বর্তমানে পরিমণির অফিসিয়াল ফেসবুক পেজের অনুসারীর সংখ্যা 1,70,00,000 ছাড়িয়ে গেছে। অন্যদিকে সাকিবের অনুসারীর সংখ্যা আটকে রয়েছে প্রায় 1,60,00,000-এর ঘরে। অর্থাৎ কোনো ধরনের বড় সিনেমা রিলিজ ছাড়াই সাকিবের চেয়ে প্রায় 10 লাখ ফলোয়ারের এগিয়ে গিয়ে শীর্ষস্থানটি ছিনিয়ে নিয়েছেন পরিমণি।
যেখানে সাকিব আল হাসানের অনুসারী সংখ্যা তৈরি হয়েছে তারা মাঠের পারফরম্যান্স আর বৈশ্বিক পরিচিতি থেকে, সেখানে পরিমণি এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন সম্পূর্ণ নিজের শক্তিতে, নিজের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়ায় এক দারুণ ড্রামাটিক ক্যানভাস বানিয়ে। কিন্তু প্রশ্ন ওঠে, যেখানে পরিমণি চলচ্চিত্রে একেবারে অনিয়মিত, সেখানে কিভাবে তিনি এই বিশাল দর্শককে ধরে রাখলেন, কিভাবে তিনি এত বড় ডিজিটাল সাম্রাজ্যর রানী হলেন? আসুন এবার একটু ভেতরে ঢুকে যাক, কোনো আবেগ নয়, নির্মোহ বিশ্লেষণে দেখা যাক এই ফেনোমেননের পেছনে আসল রহস্যটা কি। গত 1 থেকে 1.5 বছরে আমরা মিডিয়ার মাধ্যমে একাধিকবার শুনেছি পরিমণি আমুক সিনেমায় সই করছেন, অমুক প্রজেক্টে যুক্ত হচ্ছেন, কিন্তু বাস্তবে সেই সিনেমাগুলোর কাজের অগ্রগতি কতটুকু? উত্তর হলো খুবই নগণ্য। অভিনয়ে পরিমণি এখন বলতে গেলে একেবারে অনিয়মিত। তার মনোযোগ এখন ভিন্ন দুটি জায়গায়, 1 তার নিজস্ব ব্র্যান্ড বা ব্যবসা প্রতিষ্ঠান বডি, এবং 2 তার সন্তানরা। এর বাইরে তিনি মাঝে মধ্যে কিছু বাণিজ্যিক ব্র্যান্ডের প্রচারণা করেন, অর্থাৎ পেশাদার অভিনেত্রী হিসেবে তার সাম্প্রতিক পারফরমেন্স প্রায় শূন্যের কাছাকাছি। অথচ তার ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট দেখলে যে কোনো বিশ্বমানের ডিজিটাল মার্কেটারও হিংসা করবেন। আসুন কিছু ডাটা দেখা যাক। সম্প্রতি পরিমণি তার মিষ্টি রোদে তোলা এই ছবিটি, ওই 3টি ছবি পোস্ট করেছিলেন, রিয়াকশন এসেছে 56,500-এর বেশি। 2 দিন আগে তিনি তার ছোট্ট কন্যার একটি কিউট ভিডিও পোস্ট করেছিলেন, তাতে রিয়াকশন এসেছে 90,000-এর কাছাকাছি। আর ভিডিও ভিউ, সাম্প্রতিক সময়ে পরিমণির পেজে আপলোড করা একটি ভিডিও ভিউ 10 লাখ থেকে শুরু করে 1.5 কোটিরও বেশি। চিন্তা করে দেখুন, 1,50,00,000 মানুষ একটা ভিডিও দেখছে, যা বাংলাদেশের অনেক বড় প্রাইম টাইম টিভি নাটক বা বড় বাজেটের সিনেমার ট্রেলারের চেয়েও অনেক বেশি। তাহলে গোপন রহস্যটা কোথায়? রহস্যটা লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্বে। পরিমণি কখনো তার জীবনকে আড়াল করেননি। সাধারণ তারকারা যেখানে নিজেদের জীবনকে একটা কৃত্রিম খুলসের ভিতরে লুকিয়ে রাখেন, পরিমণি সেখানে তার জীবনে প্রতিটি অধ্যায়, তা আনন্দময় হোক কিংবা চরম বিতর্কিত, দর্শকদের সামনে খোলা বইয়ের মতোই মেলে ধরেছেন। তার প্রেম, তার বিয়ে, তার বিচ্ছেদ, তার মাতৃত্ব, তার কান্না, আবার তার ঘুরে দাঁড়ানো, এই সব কিছুর সাক্ষী থেকেছে সাধারণ মানুষ। আর এই আনফিল্টার্ড বা খোলামেলা জীবনযাপনের কারণে দর্শকরা তার প্রতি এক ধরনের গভীর কৌতূহল ও সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট অনুভব করেন। মানুষ তাকে দেখতে চায়, তার জীবনে প্রতিদিন কি ঘটছে তা জানতে চায়, আর এই কৌতূহলে তার ফেসবুক অ্যালগোরিদমকে সবসময় সচল ও শীর্ষে রাখে। পরিমণির এই 1,70,00,000 অনুসারের বিশাল মহাবিশ্বে আরও একটি দারুণ রহস্যময় দিক রয়েছে, যা হয়তো অনেকেরই চোখ এড়িয়ে গেছে। পরিমণিকে ফলো করেন 1,70,00,000 মানুষ, কিন্তু আপনি কি জানেন পরিমণি নিজে কতজনকে ফলো করেন? মাত্র 7 জন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 1,70,00,000 মানুষের ভালোবাসার বিনিময়ে পরিমণি পুরো দুনিয়ায় মাত্র 7 জন মানুষকে তার সোশ্যাল মিডিয়া অনুসরণ করার যোগ্য মনে করছেন। কিন্তু এখানে শেষ নয়, আসল চমক হলো এই 7 জন মানুষ কারা। পরিমণি তার এই ফলোইং লিস্টটি অত্যন্ত যত্ন সহকারে আড়াল করে রেখেছেন। তিনি কাদের ফলো করেন তা সাধারণ মানুষের দেখার কোনো উপায় নেই। তারা কি সবিজের কোনো পাওয়ারফুল ব্যক্তিত্ব? তারা কি তার পরিবারের মানুষ, নাকি তারা তার জীবনের কোনো বিশেষ শুভাকাঙ্ক্ষী? এই ছোট্ট একটি বিষয় দিয়েও পরিমণি তৈরি করে রেখেছেন এক অদ্ভুত রহস্যের মায়াজাল। সোশ্যাল মিডিয়ার ভাষায় এটাকে বলা হয় কন্ট্রোল, ডোমিনেন্স বা নিয়ন্ত্রিত আধিপত্য, যেখানে আপনি সবাইকে নিজের দিকে আকৃষ্ট করবেন, কিন্তু নিজের ভেতরে কক্ষের চাবিটি রাখবেন নিজের কাছে গোপন। সব মিলিয়ে দেখা যাচ্ছে রূপালী পর্দার আলো হইতে এই মুহূর্তে পরিমণির উপর কিছুটা কম পড়ছে, কিন্তু ডিজিটাল মিডিয়া লাইমলাইট থেকে তাকে এক চুলও নড়ানো যায়নি। নিজের ব্যক্তি জীবনে নানা উত্থান পতন, বিতর্ক আর মাতৃত্বের নতুন রূপ দিয়ে তিনি জয় করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়। কাজের চেয়ে এখন নিজের সন্তান আর নিজের ভেতরে শান্তির দিকে তার মূল মনোযোগ। রোদের আলোয় মেহেদি পরা শান্ত হাতের সেই ছবিগুলো যেন এই বার্তায় দেয়, বাইরের দুনিয়া যত ঝড় উঠুক না কেন, পরিমণি এখন নিজের তৈরি এক শান্ত সানশাইন বা রোদেলা জগতে বাস করছেন। আর এই শান্তরূপের আড়ালে তিনি গড়ে তুলেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ইতিহাসের সবচেয়ে বড় ফ্যান বেজ। সাকিব আল হাসানকে পেছনে ফেলে 1,70,00,000 অনুসারে নিয়ে পরিমণি আজ ডিজিটাল বাংলাদেশের একচ্ছত্র রানী। বিতর্ক তাকে বারবার নিচে নামাতে চেয়েছে, কিন্তু প্রতিবারই তিনি আরও দ্বিগুণ শক্তিতে উপরে উঠে এসেছেন। এটা কি রূপের ক্ষমতা বলবেন, নাকি বুদ্ধিমত্তার খেলা? সেই সিদ্ধান্ত আপনার। দর্শকরা, আপনাদের কি মনে হয় সাকিব আল হাসানকে পেছনে ফেলে পরিমণির এই শীর্ষস্থান দখল করাটা কি শুধুই তার রূপ আর ব্যক্তিগত জীবনের চর্চার কারণে, নাকি এর পেছনে রয়েছে সোশ্যাল মিডিয়াকে দারুণভাবে ব্যবহার করার গভীর দক্ষতা? আর পরিমণির সে গোপন 7 জন ফলোইংয়ের তালিকায় কারা থাকতে পারে বলে আপনার অনুমান? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব চাঞ্চল্যকর ও বিশ্লেষণধর্মী ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্য রোমাঞ্চকর পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।